আমি ২ সপ্তাহ বা সম্ভবত 10 days ago আমি যে একটা আলোচনা করেছিলাম বাংলাদেশের, যে বাংলাদেশে কিভাবে মানে জামায়াত ইসলামীর নাম বা জামায়াত ইসলামীকে কেন্দ্র করে বা ভারত কিভাবে কাজ করে, ইসলামিক দলগুলোর নামধারী যারা আছে এদেরকে নিয়ে কিভাবে কাজ করে, কিভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে জড়িত, বুঝে না বুঝে চরমোনাই বা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ওয়ারেভার, আব্বাসি, তাহেরি, আলাউদ্দিন জিহাদি, জমিয়ত, এদের বিষয়ে আমি বলেছিলাম যে এরা কিভাবে ভারতের স্বার্থ বা পারপাস সার্ভ করে, বুঝে অনেক সময় না বুঝে। এইভাবে আজকে তার সুস্পষ্ট প্রমাণ দেব আমি আপনাদের কাছে। মনে রাখবেন, বলে রাখি যে এটা বুঝতে গেলে আপনাকে খুব চিন্তাশীল মানুষ হতে হবে এবং খুব বুঝে শুনে কাজ করবেন, মানে মানে চিন্তা করবেন আমি কি বলি। ডিসএগ্রি করতে পারেন, করার সুযোগ কোথায়, তারপরেও ফ্রি স্পেস, ইউ ক্যান ডু দ্যাট। বাট আমি এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি কয়েকদিন আগে, প্রায় 10 days ago আমি বলেছিলাম যে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি কিভাবে ভারত জনবিচ্ছিন্ন হচ্ছে একের পর এক সারা পৃথিবী থেকে, পার্টিকুলারলি আমেরিকা থেকে। এবং প্রতিদিন আমার লাইভে একটা শব্দ আমি বলে থাকি আপনাদেরকে, সেটা কি, সেটা হলো যে আপনার যে বাংলাদেশের একটা পশম কোনো কিছু করার ক্ষমতা নাই যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মানে পাশে না থাকে। শেখ হাসিনাতে তা আনা তো দূরে থাক, মানে বাংলাদেশে কোনো ধরনের কন্ট্রোল নেওয়ার সুযোগও ভারতের সামনে থাকবে না, ডিস্টার্ব করতে পারে কিন্তু কন্ট্রোল নিতে পারবে না কখনো, যতক্ষণ পর্যন্ত না মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট কোনো না কোনোভাবে তাদেরকে সিগন্যাল বা সাহায্য করে। এটা আমি বলেছিলাম, আমি প্রতিদিনই বলি এটা। আমি কেন বলি এই কথা, কেননা মানে ভারতের যে পলিসিগত মেকানিজম এবং তাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি এবং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি ইউএস গভর্নমেন্টের, যে এটা আমি মনে করি যে এই মুহূর্তে মানে যে কয়েকজন আমাদের সিনিয়র মানুষ তারা যদি কেউ বুঝে থাকে, আই এম ওয়ান অফ দেম, আমি গর্ব করে বলি, আই টেক প্রাইড অফ ইট, আই ক্যান টেক, ডাজন্ট ম্যাটার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ মি, আই নো হোয়াট আই এম ডুইং এন্ড হোয়াট আই এম থিংকিং অ্যাবাউট ইট, রাইট? সো লিডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে কুটায় একদম দেখাবো যে কিভাবে এই যে কথাগুলো বলেছিলাম, যে গোষ্ঠীগুলা যারা বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় বাধা, যারা যে কয়েকটা ইসলামিক দল চরম স্বার্থবাদী, ব্যক্তিগত স্বার্থের উপর ভিত্তি করে যারা, তারা কিভাবে রাজনীতিতে আসলো, এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। কেননা রাজনীতির র বোঝার ক্ষমতা এদের টপ টু বটম মতো কারণেই, কিন্তু এরা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে আছে এবং এ গ্রেড থেকে বি গ্রেড থেকে মানে মোটামুটি 50% এ গ্রেডের সিটও তাদের দখলে একসময় ছিল। যদিও মেম্বার যদি ঠিকমতো নির্বাচন স্বচ্ছ হয়, একটা চেয়ারম্যানও পৌরসভার বা ইউনিয়ন পরিষদের হতে পারবে কিনা সেই সন্দেহ আমাদের কাছে আমার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে সেটা মানে অটুট থাকবে, যে অ্যাজ লং এজ এগুলা স্বচ্ছ প্রকৃতি হয়, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে আমি আপনাদের সামনে রাখেন কি বলছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি বলেছিলাম না, লাইভে দেখিয়েছিলাম যে ভারত কিভাবে আমেরিকা থেকে জনবিচ্ছিন্ন হচ্ছে এবং কিভাবে ইন্ডিয়া ইজ সো ডেসপারেট টু গেট কন্ট্রোল অফ বাংলাদেশ while using American influence. Now, they lost the American trust and influence this or that way. So এটাকে রিগেইন করার জন্য বাংলাদেশ কিভাবে স্কেপগট, অর্থাৎ মানে স্কেপগটের বাংলাটা হলো কি, মানে যেটাকে আমরা বলি যে কি বলে এটাকে, যে মানে মাঝখান থেকে একজনকে ব্যবহার করে স্বার্থ মানে একটা কাজ হাসিল করা, যে আসলে মানে কোনো কিছু বুঝে নেয়, এটাকে স্কেপ, মানে আমি এটা সরি করতে বলতে পারছি না এখন সম্ভবত, বাট বিষয়টা এভাবেই। এই জায়গাতে আপনারা যারা নিয়মিত আমাকে দেখেন, আপনারা আমাকে বলতে থ্যাংক ইউ দিতে বাধ্য হবে, কেননা আমি এই কথাটা 2-3 বছর ধরে কন্টিনিউ বলে আসছি এবং এটা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতের মাটিতে এসে সেটা উনি বলে গেছেন। আমি প্রতিটা জিনিস পোস্ট দিয়ে প্রমাণ সহকারে ডিজিটাল এভিডেন্স আছে যে এই কথাগুলো আমি বলেছিলাম, প্রতিটি ক্ষেত্রে এটা কনসিকুয়েন্স। এই যে আমাদের দেশের রাজনীতিবিদরা, বিশেষ করে মানে ইনকিলাব মঞ্চ, জামায়াত ইসলামী বা এনসিপি, এরা যে কনসিকুয়েন্স না বুঝে রাজনীতি করে, এটা কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক বাংলাদেশের জন্য। এটা আমি আপনাদেরকে বলে রাখি, আবার বলছি, আপনি আমাকে যাই সমালোচনা করেন, আমি আমার ওই জায়গা থেকে সরব না কখনো, কারণ আমি তাদেরকে অ্যাসেস করে বুঝেছি দে কুড বি ভেরি ডেঞ্জারাস ফর বাংলাদেশের ফিউচার, রাইট? পার্টিকুলারলি ইন রিগার্ডস টু ইন্ডিয়ান আগ্রাসন, ইন্ডিয়ান কন্ট্রোল, ইন্ডিয়ান মানে আপনার যে কোনোভাবে গেট আ গ্রিপ ব্যাক অন বাংলাদেশ, লিডিস এন্ড জেন্টলম্যান। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভারত লস্ট করেছে আমেরিকাকে এবং সারা পৃথিবীতে মোটামুটি আমেরিকাকে ভারতকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন মোটামুটি সবাই। কিন্তু বাংলাদেশের ব্যাপারে তারা কতটা ডেসপারেট, এবং এই কারণে বাংলাদেশকে তাদের চাই। তো নিতে গেলে কি করতে হবে? ভারত একা বাংলাদেশের পশম ঠিক করার ক্ষমতা নাই, ওই ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র ভারত না, যদিও আমাদের রাজনীতিবিদরা মনে করে ভারত খুবই ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র। তো আমি বলছিলাম যে আমেরিকা ছাড়া বাংলাদেশের পশম ঠিক করার ক্ষমতা নাই, এই জন্য তারা চেষ্টা করবে, যেহেতু তারা সব জায়গা থেকে তাড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশকে ব্যবহার করে মার্কিন সরকারের সহানুভূতি বা মানে তাদের যে সিম্পেথি বা সহযোগিতা নিয়ে বাংলাদেশটাকে তারা ডিল করার চেষ্টা করবে তারা। এটা আমি মনে প্রাণে সবসময় বলেছি, প্রমাণ সহকারে আমি হাজির করেছিলাম আপনাদের সামনে। আচ্ছা, মার্কিন মানে সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন বলছিলাম যে এর মানে কি, এর মানে হচ্ছে বোঝার চেষ্টা করবেন ইন্ডিয়া বেনিফিটটা কখন মানে পেল, মানে বিল ক্লিন্টন
এটা চালু করেছিলেন চায়নাকে ট্যাকল, দ্য রাইজ অফ চায়না, এটাকে ট্যাকল করার জন্য, যেহেতু ভারত চায়না শত্রু, তাকে হাত দিয়ে, যেটা ইন্টারন্যাশনাল পলিসি, তারা মানে চায়নাকে ট্যাকল করবেন। কিন্তু চায়না এমনভাবে দ্রুতগতি এগিয়ে গেছে যে ভারতকে গুমূত্রের দিকে মানে দিয়ে চলে, আর চায়না চলে গেছে মানে অন্য লেভেলে। এখানে তারা মানে দর্তব্যের মধ্যে নাই। সুতরাং এবং প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতা আসলেন, তখনই তিনি আস্তে আস্তে এরা চিন্তা করেছিলেন, এবারে সে টোটালি চেঞ্জ করে দিয়েছেন যে চায়নার জন্য ভারতকে মানে যুক্তরাষ্ট্রের দরকার নাই, দে ক্যান ট্যাকল চায়না বাই দেমসেলভস, এবং ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন। কনসিকুয়েন্টলি the importance of India completely decimated to the American people, or sorry, American government and American policymaker, completely dismantled their acceptance or need or necessity, ladies and gentlemen. So what happened consequently? একের পর এক মানে খারাপ খবর আসতে থাকলো আপনার এই কিছু আমেরিকা থেকে, এবং মার্কিন সরকারের পলিসি হলো এই মুহূর্তে, এটা আমি বলেছিলাম কিন্তু 3 বছর আগে, যখন মানে ব্রিক্সের মানে আপনার ভারতের বিভিন্ন মানে কর্মকাণ্ড দেখে বলছিলাম যে এটা কনসিকুয়েন্স ভারত একদিন বুক করবে, এবং সেটাই বুক করেছে। তারা মনে করে যে তারা, এবং উনি কি বলেছেন, উনি সরাসরি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা, যে উনি বলছেন যে আমরা মানে ভারতকে পরাশক্তি, অর্থনৈতিক পরাশক্তি আমরা জীবনে হতে দেবো না। কেন দেবো না? কারণ এরা ঘুরে ফিরে মার্কিন সরকার বা মার্কিন স্বার্থের বিরুদ্ধে কাজ করবে। ব্রিক্স হচ্ছে তার অন্যতম উদাহরণ। এটা আমি বলেছেন, উনি বলেছেন কয়েকদিন আগে, আপনারা দেখেন, যদি আপনারা ওইভাবে আমাদেরকে ক্রেডিট দিবেন না স্বাভাবিকভাবেই। এবং এটা এবং এই লসটা ভারতের অপূরণীয় ক্ষতি, বিশেষ করে বাংলাদেশ কেন্দ্রিক, এবং দে আর ডেসপারেট টু টেক ওভার বাংলাদেশ। তারা বাংলাদেশে এই মুহূর্তে তাদের কোনো দাস বা দাসী ক্ষমতায় নেই, এটা তাদের সবচেয়ে বড় পেইন। এবং ভারত যেহেতু অ্যাগ্রেসিভ, ভেরি ভেরি অ্যাগ্রেসিভ, ইভেন দ্য মুসলিম বিরোধী এবং টোটাল একটা হিন্দু ফান্ডামেন্টাল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। আরও একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, নরেন্দ্র মোদীর পরে ভারতের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে আদিত্যনাথ যোগী আছে না উত্তরপ্রদেশের, এই ফান্ডামেন্টালিস্ট টেরোরিস্টকে তারা মানে বিবেচনা করতেছেন। জাস্ট ইমাজিন, আমি অ্যালার্ম বাজিয়ে দিলাম আপনাদেরকে, কানের কাছে শুনবেন। আদিত্য যোগী ভারতের মানে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, জাস্ট ইমাজিন ইন্ডিয়া কোথায় যাবে এবং কি ধর ডিস্টার্ব হতে পারে। বলছিলাম না যে ভারতে গণহত্যার ব্যাপারটা মানে হতে পারে গণহত্যা, এবং উনি বলেছেন, আমি না, উনি বলেছেন আপনার এই যে এই বদলুক এই আপনার গ্রেগরি স্ট্যান্টন, উনি বলেছেন, যিনি ওয়ার্ল্ড জেনোসাইড ওয়াচের প্রেসিডেন্ট, উনি বলেছেন ভারত মোস্ট লাইকলি দিস দ্যাট ওয়ে দে উইল ক্যারি আউট এ জেনোসাইড ইন ইন্ডিয়া এন্ড ইটস গোইং টু হ্যাপেন। ইট ইজ the formation already begun, ladies and gentlemen. You can see that it's a bit by bit. So আপনাকে আমি বলে দিলাম যে আমি এটা ভিতরে খবর দিলাম আপনাদেরকে, যে নরেন্দ্র মোদীর পরে তার চেয়ে মারাত্মক ভয়ঙ্কর আরেকটা মানে মুসলিম বিদ্বেষী ভয়ঙ্কর ফান্ডামেন্টালিস্ট মূর্খকে তারা ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন এখন, এবং এটা তারা মোটামুটি পরিকল্পনা করে রেখেছেন। এটা অ্যাডভান্স বলে রাখলাম, এটা বাংলাদেশের কোথাও এখন আসে নাই, এই খবরটা আমি আপনাদেরকে দিলাম। সো উনি কি বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন যে ভারতকে তারা কোনোভাবেই আর পরাশক্তি হিসেবে দেখতে চান না, এটা মার্কিন স্বার্থ। সো ভারত লস্ট করেছে, এখন সমস্যা এখন কি, কিন্তু ভারতকে মানে যুক্তরাষ্ট্রকে ভারতের দরকার, পার্টিকুলারলি বাংলাদেশের জন্য, ইভেন মানে পাকিস্তানের জন্য। পাকিস্তান তো লস করে ফেলছে অলরেডি, বাংলাদেশকে কোনোভাবে রাখা যায় কিনা এটাই হচ্ছে, কারণ বাংলাদেশের রাজনীতি দুর্বল, নেতৃত্ব দুর্বল, সরকারি ব্যবস্থাপনা দুর্বল, ইনফ্রাস্ট্রাকচার দুর্বল। সো ইটস ইজি ফর বাংলাদেশ টু টেক ওভার, এবং তাদের সবচেয়ে বড় স্বার্থ হলো প্রায় $20 বিলিয়ন কাঁচা গছগছে আপনার ডলারের ব্যবসা করে তারা বাংলাদেশে, এবং টোটালি তাদের মূল উদ্দেশ্য হলো চিকেন নেক যেহেতু এখানে আছে, স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেজেন্ট, যখনভাবে হোক না কেন বাংলাদেশকে তারা নিতেই হবে, এবং অথবা তাদের একটা দাস বা দাসী শেখ হাসিনার মতো ক্ষমতা রেখে দিয়ে তাদেরকে মানে এই কাজটা তারা করতে হবে। এটা আমি আপনাদেরকে বলেছিলাম। তো আমি বলছিলাম এই ক্ষেত্রে তাহলে এখন কি করতে হবে, দেখুন পলিসিগুলো দেখেন আপনি, তারা নেক্সট গেম খেলবে কিভাবে, বাংলাদেশকে তারা মার্কিন সরকারের চুকে দেখাবে যে একটা মার্কিন বিরোধী অর্থাৎ যুক্তরাষ্ট্র বিরোধী জনগণ অলরেডি তারা করে ফেলছে, জামাতরে দিয়ে এনসিপিরে দিয়ে করেছে, ওই যে প্যালেস্টাইনের মার্চটা, এটা দরকার ছিল না, তো তারা করেছে। তারা মনে করেছে যে ইউনোমিন এটা জানেও না জামাতের এরা যে তারা যেটা করেছে, বিশেষ করে মিজানুর আজহারির মতো একটা স্টুপিড লুক এবং ডক্টর সারওয়ার, যে কারণে আমরা আজকে আমাদের মানে মানুষরা এখানে বিয়ে করেছে, স্বামী আনতে পারে না, স্ত্রী আনতে পারে না, এই কাজটা এটা 100%। আমি আবার বলছি, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের ক্যারেক্টারিস্টিক যারা বুঝে 10 জন মানুষের লিস্ট যদি করেন, আই হ্যাভ টু বি নাম্বার 1, এটা আমি গর্ব করে বলি। আপনি আমাকে এটা আপনি সার্টিফিকেট দিলে কি না দিলে কি, আপনার দেওয়ায় আমার কিছু যায় আসে না, আমি আমার জায়গা থেকে এটা আমি মনে করি, এটা আমি বলছি আপনাদেরকে, আবার বলি। তো যখন যেভাবে বলেছিলাম কতটা অ্যাকুরেট ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন সেটা প্রমাণ করেছে, দেখেন আপনি। তো তাহলে কি করতে হবে, মার্কিন বিরোধী কাজ দেখাতে হবে বাংলাদেশে। তখন কি হবে, ইউএস গভর্নমেন্ট মনে করবে তারা তো সরাসরি কাজ করবে না, তাদের একজন মানুষ দরকার, মানে একটা গোষ্ঠী দরকার, কারা, ইন্ডিয়া নাম্বার 1। তারা এদেরকে শাস্তি দিবে, পানিশমেন্ট দিবে, ডিস্টার্ব করবে, আর এটা তারা করবে, আর তারা মানে সাইডলাইন থেকে তাদের কাজ মানে তারা উদ্ধার করবে এট দ্য সেম টাইম, রাইট? হচ্ছে ভারতের মূল উদ্দেশ্য। পরিস্থিতি টোটালি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা যে বিপজ্জনক হতে পারে আমাদের জন্য সেটা কিন্তু এই মূর্খ জ্ঞান পাপি যারা আছে, ইসলামিক নামদারি মানে যতটা ইসলামিক দলগুলো আছে, যেগুলো বাংলাদেশের নাম্বার 1 ব্লান্ডার, বাংলাদেশের অর্থনৈতিক সফলতা এবং ভারত থেকে মুক্ত করার জন্য নাম্বার 1। এরা জামাত কেন্দ্রিক ব্যবসা করে, সবসময় জানেন তো, 18টা গ্রুপ অ্যাক্টিভলি ব্যবসা করে জামাতের নাম নিয়ে, মওদুদি সাহেবকে নিয়ে। এর মধ্যে 7টা ইসলামিক সংগঠন, তার ব্রেড এন্ড বাটার, পুঁজি রুজি সবগুলো হচ্ছে জামাতের নাম নিয়ে এবং জামাত কেন্দ্রিক। এটা কেন, ওয়াই? বিকজ
এদেরকে বাঁচিয়ে রাখে ইসলাম মানে ভারতীয় হাইকমিশন এবং র। কেননা এরা যত বেশি থাকবে তত বেশি এই বক্তব্যগুলো রাখবে, জামাতকে একটা প্রেশার এবং একটা চাপে রাখা যাবে, এবং দিস ইজ দ্য পলিসি এন্ড ইট উইল নেভার চেঞ্জ, এন্ড তারা কখনো চেঞ্জ করবে না। এই জন্য আমি বলছি জামাতের নাম চেঞ্জ করা ফরজে আইন, নট ক্যাফায়া, ফরজে আইন, বুঝলেন তো, মাস্ট বি ডান। এটাই হলো কর্তব্য। ভবিষ্যৎ বাংলাদেশের শান্তি সমৃদ্ধির জন্য যদি আপনারা আনতে চান, এর কোনো বিকল্প নাই। এটার পরিণতি আপনি দেখবেন যদি না করেন, ভবিষ্যতে যুগ যুগ ধরে আমরা এই খেওয়াস, এই ফিতনা বয়ে বেড়াবো, আর দেশটাকে এভাবেই তারা দখল করে নেবে একটা পর্যায়ে আরো দুর্বল করে। শুনেন আমি আপনাদেরকে বলি, তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে গতকালকে মিছিল করেছে তারা ঢাকা, ডে বিফোর ইয়েস্টারডে। স্লোগান দিয়েছে কি জানেন? দেখেন হঠাৎ এদের এই স্লোগানগুলো কেন। আমি আবার বলছি, ইউ গট টু বি ভেরি ভেরি থটফুল অ্যাবাউট ইট, এবং ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর ব্রেইন এন্ড ইউটিলাইজ দ্য গুড সেন্স অফ হিউমার টু আন্ডারস্ট্যান্ড দিস স্টাফ। হঠাৎ ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের এটা কেন, এই মিছিলটা কেন? এর আগে আমি আপনাদেরকে বলেছি হঠাৎ 8টা ইসলামিক সংগঠনের জামাত বিরোধী কর্মকাণ্ড কেন? দিস ইজ গোয়িং অন, ইট স্টার্টেড অলরেডি। এটা সরকারও বুঝতেছে কিনা আমি জানি না। I have a doubt about that. Something not right. Something started pretty bad against Bangladesh. সরকারের এটা বোঝা দরকার, গোয়েন্দারা কি করে আমি জানি না, এটা বোঝা দরকার। দেখেন কি করেছে, দেখেন গতকালকে মিছিল বাইর করছে ইসলামিক। আমি আবার বলছি, আমি বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রাইম মিনিস্টারকে বিশ্বাস করবো বাংলাদেশের ক্ষেত্রে, আমি চরমুনাই, আব্বাসি, তাহেরিদের বিশ্বাস করবো না, নেভার এভার। আই এম সরি টু সে দ্যাট। এই কনক্লুশন আমার কাছে আছে, এবং কুয়াকাটা বুয়াকাটা যতটা আছে আমি এদেরকে বিশ্বাস করবো না। ওয়াই? আপনি বলবেন এরা জেনে শুনে শয়তান। এটা যদি না হয়, এরা ইগনোরেন্ট, জ্ঞান পাপী, জ্ঞান নেই, মানে এক ধরনের অন্তঃশাসন মানে গ্রুপ অফ পিপল। দে উইল বি দ্য বিগেস্ট ডিস্টার্ব ফর বাংলাদেশ, এন্ড দে আর। হু brought them into politics? I have no idea. আমি জানি না চরমুনাইকে রাজনীতিতে আনছে কারা। এই লোকগুলোকে খুঁজে বের করুন আপনারা। এরা রাজনীতি কি বুঝে আপনি আমার বলেন তো? এরা তো ওই যে তাঁতি লীগ আর তাঁতি দল যে আছে আমাদের দুই দলের, এদের আপনার কি বলে এটাকে, এদের যে সংগঠন আছে, এরা তো ওই চরমুনাই থেকে মানে এগুলো ভালো। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দেখেন মনোযোগ দিয়ে শুনেন। দেখেন কিভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, ভারত কিভাবে আমি যেভাবে বলছিলাম ঠিক 2 সপ্তাহ সম্ভবত 8 বা 10 days ago, এক্স্যাক্টলি পিন বাই পয়েন্ট তারা বাস্তবায়ন করে কিভাবে। হঠাৎ মিছিল বার করলো কেন? শাসনতন্ত্র আন্দোলন, যেখানে বিএনপি সরকার ক্ষমতায়, জামাতের সাথে বিএনপির দূরত্ব আছে, কোনো কিছু হচ্ছে না। তাহলে হঠাৎ তাদের মিছিল করার দরকার কি? কারা পয়সা দেয়? পয়সা কারা দেয় আপনারা জানেন তো? এগুলো হাই কমিশনের টাকা, আওয়ামী লীগের টাকা এই মুহূর্তে। কেননা এরাই হবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার নাম্বার 1 এলিমেন্টস। আমি বারবার বলছি, এখনো বলছি, একদম তথ্যভিত্তিক আমি এটা বলতে পারি আপনাদেরকে। এখন মিছিলটা কি দিচ্ছে শুনবো মনোযোগ দিয়া। মিছিল দিচ্ছে দিল্লি না ঢাকা, আবার দিচ্ছে দিল্লি, ঢাকা না ওয়াশিংটন, মার্কিন আগ্রাসন রুখে দাও, এই করো। আমার প্রশ্নটা এই জায়গাতে, মার্কিন আগ্রাসন বাংলাদেশে কি হচ্ছে? কোনটা মার্কিন আগ্রাসন আমার বলেন আপনারা? মানে মার্কিন আগ্রাসনটা কি বাংলাদেশে? মার্কিন মানে আগ্রাসনটা কোনটা এটা আমি জানতে চাই আপনাদেরকে। মানে কিভাবে হচ্ছে? আমাদের সবচেয়ে নাম্বার 1 পার্টনার, বাংলাদেশের অস্তিত্বের জন্য মার্কিন মানে আমেরিকার সাথে আমাদের সুসম্পর্ক যদি না ভেঙে যায়, ভারত আমাদেরকে একদম কবজা করে ফেলবে। আর এবার যদি তারা নিতে পারে, কি হতে পারে বাংলাদেশের? তার একটা ভিডিও ক্লিপ অলরেডি বাজারে আছে, আপনারা দেখে নেবেন। যোগী আদিত্য আগামীর ভারতের প্রধানমন্ত্রী। ইমাজিন দ্যাট, ইমাজিন, জাস্ট ক্লোজ ইউর আইজ, থিংক অ্যাবাউট দ্যাট। এর মতো একটা গণ্ডমূর্খ, চরম হিন্দু, নিকৃষ্ট উগ্রবাদী এ হবে ভারতের আগামীর প্রধানমন্ত্রী। কি হতে পারে ভারতে মুসলমানদের প্রতি এবং আমাদের সাথে? জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। দেখেন কি করেছে। মিছিলটা শুনেন, আপনারা রুখে দাঁড়ান, এখনই সময়। এদেশ কিন্তু বিপদের দিকে যাচ্ছে মোটামুটি। এদের মূর্খতা এবং এদের বুঝে না বুঝার কাজ করার কথা দেখেন আপনারা কি বলছে। আপনি শুনছেন? মার্কিন আগ্রাসন ভেঙে দাও, চুরমার করে দাও। থিংক অ্যাবাউট দ্যাট। ওয়ার ইজ দ্য ইউএস আগ্রাসন? ওয়ার ইন বাংলাদেশ? দিল্লি, ঢাকা না ওয়াশিংটন? হোয়াট ইজ দিস? হোয়াট কাইন্ড অফ স্লোগান ইজ দিস? মানে বুঝলাম না আমি। মানে এটা কেন হবে? এটা কেন হচ্ছে এখন? মানে বাংলাদেশে মার্কিন আগ্রাসন কি হলো? আমি তো বুঝলাম না। আমার বক্তব্যের হিসাব কি মিলছে? মিলে যাচ্ছে কিনা বলেন? শুরু হয়েছে আওয়ামী লীগ ভারতীয় হাইকমিশনের মানে নীল নকশা এবং প্রজেক্ট। আমি আপনাদেরকে আজকে, আমি আবার বলছি,
আমি ইউএস গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র বিশ্লেষণ করে থাকি অ্যান্ড দ্য মাস্টার অফ ইট। ইয়া, গর্ব করে বলি, আই টেক প্রাইড অফ ইট। এবং দিস ইজ এ ডেঞ্জারাস মুভ বাই দিস ইডিয়টস। এবং দিস ইডিয়টস, বিকজ যে একটু টাকা পয়সা দরকার এখন, সরকার এটাকে টলারেট করলো কিভাবে আমি জানি না। তারা কি এই মিছিল দেখেছে না শুনেছে আমি জানি না, নাকি জামাতের কারণে এরা সব প্লাস পয়েন্ট, কিন্তু এরা বিপদ কিভাবে ডেকে আনছে তারা। ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, আবারও ভারতের কাছে পরাজিত বা মানে অপদস্থ হওয়ার সম্ভাবনা এই মূর্খ জ্ঞান পাপী ইসলামিক লেবাসদারি শয়তানরা বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে, ভয়ঙ্কর বিপজ্জনক হতে যাচ্ছে বলে আমি মনে করি। ভয়ঙ্কর বিপজ্জনক, এবং এরাই আগামীতে বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার নাম্বার 1 হাতিয়ার হবে। এই জন্যই আমি এটা হুঁশিয়ার করে দিচ্ছি। এবং আপনারা জানেন তো, এই দেখেন বাস্তব প্রমাণ, আমি বলছিলাম না যে আমি এই কথাটা কি আমি ছাড়া কেউ বলেছে আমি জানি না। ভারতীয় হাইকমিশনের টাকা খায় চরমুনাই, আব্বাসি, তাহেরি, আলাউদ্দিন জিহাদি সহ জমিয়ত সহ এরা বুঝে, অনেক সময় না বুঝে, অনেক সময় জানে না যে এরা যা করতেছে তাদের ফাইন্যান্সার যিনি উনি কোনো না কোনো ভারতের হাইকমিশনের টাকা, রয়ের টাকা বা এই মুহূর্তে আওয়ামী লীগের টাকা। কেননা বাংলাদেশকে যে কোনভাবে আওয়ামী লীগকে ফেরত আনতে গেলে এই গোষ্ঠীর বাহিরে কেউ সহযোগিতা করতে পারবে না, বুঝে না বোঝার সহযোগিতা। আমি আপনাদের কাছে গ্যারান্টি দিলাম এবং বললাম একটা বিপদ বাংলাদেশের সামনে। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান, বি কেয়ারফুল। কেননা ভারত যে ডেসপারেশন দেখাচ্ছে বর্তমানে, এটার জন্য যে ফাঁদ সৃষ্টি করা, তার জন্য অলরেডি শুরু হয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে থেকে জামাত বিরোধী বক্তব্য, অবভিয়াসলি জামাতের সমালোচনা তো আমি করতেছি, আমি তো বলতেছি তাদের নাম চেঞ্জ করা দরকার, না হলে তারা এই দেশটাকে সবচেয়ে বিপজ্জনক অবস্থা তারা ফেলে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত এই ফিতনা বাংলাদেশ থেকে কখনোই যাবে না। আর আমরা এই কিয়ামত পর্যন্ত আমাদের ভবিষ্যৎ বংশধররা আমরা এই ফিতনা নিতে রাজি না, এবং আপনাদের সন্তানও এটা মানে নেওয়া উচিত না বলে আমি মনে করি। আপনারা সবাই এটা নিয়ে কথা বলতে হবে। আপনারা মনে করেছেন এভাবে সমস্যার সমাধান হবে? এই জীবনের সমস্যার সমাধান হবে না, এই জীবনেও না, জীবনের সমস্যার সমাধান হবে না। এটা রেখে দিবেন আপনি, আর আপনার সন্তানও ভবিষ্যতে তুই রাজাকার আমি রাজাকার এই করা আর মুক্তিযুদ্ধ বিরোধী আর সপক্ষের এই শক্তি নিয়ে সারা জীবন আপনারা ঝগড়া করবেন। দেশ কিন্তু আবারও ভারতের কপল, এবং যতদিন ভারত এক নামক রাষ্ট্র আছে এখান থেকে আপনি জীবতে মানে বেরোতে পারবেন না। এই জন্য আমি শেয়ার করে দিচ্ছি, জামাতের তাদের সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড হচ্ছে এই মুহূর্তে। এটা তাদের বোঝাও দরকার ওই জায়গাতে। কেননা আপনি এটা যদি ভারত না থাকতো কোনো সমস্যা ছিল না, যেহেতু ভারত আছে এই ফেতনা আপনার জীবনে দূর করতে পারবেন না। এই ফেতনা তারা জিইয়ে রাখে। আপনি বুঝেন না, মানে সবকিছু মানে তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিল জামাতের রাজনীতি করার, নিষিদ্ধ করে নাই। কেন করে নাই? কারণ জামাতকে রাখতে হবে। এটা পলিটিক্যাল সবচেয়ে বড় মানে এলিমেন্ট, যারা ব্যবসা করা, পলিটিক্যাল ব্যবসা করার জায়গা তারা, এই জন্য তারা রেখে দিয়েছে। জামাত মরে গেলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে শক্তি নিতে জামাত মানে আওয়ামী লীগ রাজনীতি করে, এবং ভারত এটাকে ইউজ করে। এর বাইরে তো কোনো কিছু নাই জামাতের বিরুদ্ধে। সুতরাং এই জায়গাটা আমি বলছি, এবং আমি আজকে শেয়ার করে দিলাম আপনাদের সবাইকে, বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিষ এবং ভয়ঙ্কর কাঁটা বিছিয়ে দিচ্ছে এই মানে চরমুনাই। বি কেয়ারফুল অ্যাবাউট দেম। এরা সবসময় বাংলাদেশ বিরোধী ছিল। এরা কোনোদিন বাংলাদেশের মানুষের, এদের তো স্বার্থ সবসময়, যে সরকারে আসুক না কেন তারা দেখা করে, তারা টাকা পয়সা নেয়, নিয়ে তারা শান্তি থাকে। এবং এরা এই মুহূর্তে সম্পূর্ণ বুঝে না বুঝে ভারতের পক্ষ হয়ে কাজ করছে। আমি আপনাদেরকে অ্যালার্ম করা ওয়ার্নিং দিয়ে গেলাম, এবং এই কথাটার সত্য আরো কিছুদিন পরে আপনারা পাবেন। দেশকে যারা ভালোবাসেন ধারণ করেন, মনে করেন এদেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত থাক, এদের এই কর্মকাণ্ড অ্যাড্রেস করা এখনই সময়। দিস ইজ আ হাই টাইম লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি রাইট নাও। এর চেয়ে বেশি লম্বা করতে পারবো না লাইভ, মানে অন্য সময় কথা হবে এই বিষয় নিয়ে। তবে আমি বলে গেলাম, একটা শব্দ এখানে মিথ্যা হতে পারে না, হওয়ার কোনো সুযোগই বাংলাদেশ মানে নাই এখানে। এটা আমি আপনাদেরকে বুঝে শুনে অ্যাসেস করে এবং তথ্য ঘাটাঘাটি করেই আমি এই কথাটা বলছি, আগেও বলেছি এখনো বলছি। এরাই আগামীতে সবচেয়ে বড় বিস্ফোরণ হবে আমাদের জন্য, আমাদের ভারতীয় আগ্রাসনকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। বি কেয়ারফুল, বি অ্যালার্মড অ্যান্ড বি ওয়ার্নড, দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।